কাঁথি মহকুমা খুঁটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন। কাঁথি মহকুমা খুঁটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির উদ্যোগে 21শে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপিত হল তমলুক সুবর্ণ জয়ন্তী ভবনে। মহকুমা সংগঠন 80 দশকের শুরু থেকেই মৎস্যজীবীদের পাশে থেকে নানা দাবি দাওয়া আদায়ের লড়াই সংগ্রাম চালিয়ে আসছে। দীঘা থেকে সুন্দরবন 170 কিমি উপকূল এলাকায় কয়েক লক্ষ মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, তাই তাদের দাবি এত পরিমাণে গরিব দুস্থ মৎস্যজীবীরা কিভাবে জীবিকা নির্বাহ করবে। তাই বিশ্ব মৎস্যজীবী দিবসকে সামনে রেখে সারা বাংলা মৎস্যজীবীদের একই আওয়াজ, জল জঙ্গল জমিনের অধিকার মৎস্যজীবীদের নিতে হবে। জল জঙ্গল জমিনের অধিকার মৎস্যজীবীদের সাংবিধানিক অধিকার স্বীকৃতির সাথে সাথে মৎস্য ব্যবসা, মৎস্য চাষ, মৎস্যদের অতি সত্বর মৎস্যজীবী পরিচয়পত্র প্রদানের দাবিতে বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপনকে সামনে রেখে এগিয়ে চলছে। বিশ্ব মৎস্যজীবী দিবস সর্বাত্মক পালনের ডাক দিয়ে সমাবেশ উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। রাজ্যের মৎস্যজীবী চাষিদের মৎস্য স্বার্থে মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ছিলেন। NFF এর সভাপতি মিস্টার M এলাং সহ মৎস্য অধিকর্তা নোনাজল পূর্ব মেদিনীপুর এবং মৎস্যজীবীদের নেতৃত্বে শ্যামসুন্দর দাস মৎস্যজীবীদের বন্ধু সহ অন্যান্যরা। উপরে নিজেদের রুটি রোজগারের ব্যবস্থা বিদেশেও রপ্তানি হয়, নিশ্চিতভাবে বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে শ্রীবৃদ্ধি হবেন। উদযাপন কি বলবেন? আমরা গত 2 বছর ধরে বাচ্চাদের ট্রেনিং দিতে আরম্ভ করেছি। পুরোনো দিনে বসে ট্রেনিংটা বাদ দিয়ে আধুনিক ট্রেনিং দিতে আরম্ভ করেছি এবং বলতে আরম্ভ করেছি সবাইকে যে ট্রেনিংটা নেওয়া বাচ্চারা ভিন্ন ভিন্ন পদ্ধতি। চিংড়ি মাছ এক ধরনের চাষ হয়, রুই কাঁকড়া আরেক ধরনের চাষ হয়, শিং মাগুর আরেক ধরনের জলে চাষ হয়, কাঁকড়া আরেক ধরনের চাষ হয়। এগুলো বুঝে যদি চাষ করো তাহলে সবাই উপকৃত। আর যার বাড়িতে 2টো পুকুর আছে সে যদি যত্ন করে চাষ করে চাকরি খুঁজতে হবে। মুশকিল হচ্ছে আমরা সব ব্যাপারে যেমন এই আধা আধা কাজ করি, এটাও তাই হচ্ছে। আমরা ট্রেনিং দিচ্ছি, গত বছর আমরা 22,000 লোককে ট্রেনিং দিয়েছি, এবছর 50,000 লোককে ট্রেনিং দিচ্ছি। সবাইকে বলতে শুরু করেছি যে এখন জলের পরীক্ষা করে নাও, মাটি পরীক্ষা করে নাও। পুকুরের জল পরীক্ষা করো আর পুকুরে মাটি পরীক্ষা করো আর মাছের পরীক্ষা করো। আমরা জুনপুরে ট্রেনিং সেন্টার করে দিয়েছি, পরীক্ষার সেন্টার করে দিয়েছি। জুনপুরে বলেছি যে এসো তোমরা জুনপুর থেকে জল এবং মাছের পরীক্ষা করো, মাটি পরীক্ষা করলেই তোমরা বুঝতে পারবে কোথায় কোনো অসুবিধা হচ্ছে। যখনই অসুবিধাগুলো বুঝতে পারবে আমাদের অফিসারদের সঙ্গে যোগাযোগ করবে, অফিসার সমস্ত সমস্যাগুলো নিরসন করবে, ভালো করে মাছ চাষ করবে। ফলে মাছে বাঁধে বাঙালি এটাকে বাস্তবে রূপায়িত করতে হবে।